আপনি স্যাটের প্রধানমন্ত্রী হ্যাঁ বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গাল। বন্ধুরা, বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যে পরিস্থিতি তৈরি করেছিল, বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়াবহ পরিস্থিতি কখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না ভাই। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভয়াবহ পরিস্থিতি। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে। এই ভিডিওতে আমি আপনাদের কিছু সাহসী এবং মর্মান্তিক ডায়লগ শোনাবো, যেগুলো কোটা আন্দোলনে অনেক ভাইরাল হয়েছিল। তো চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। সে একটা মেয়েকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ? তো এখানে আপু কার কথা বলছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ কোন জাত। এই আপুর কথাগুলো অসাধারণ ছিল এবং তার এই কথাটা আরো ভালো লাগছে যে মেট্রিক পুলিশ পাস কিভাবে মেধাবী ছাত্রদের গুলি চালায়। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিছিল, আপু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকে দেবে। এই ভাইটির কথাগুলো এবং সাহসিকতাটা অনেক ভালো লাগছে। না বিজয় পেতেছে আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করব না? আসলে ভাই অনেক বড় ভাইরা চাকরি না পেয়ে সুইসাইড করেছিল ভাই। তার এই কথাগুলো অনেক ভালো লাগছে ভাই। তো এরপরে একটা ভিডিও দেখে আসি। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন এরকম একজন স্যার শিক্ষার্থীদের থাকলে আর কি লাগে। পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তান। স্যারের কথাগুলোর মাধ্যমে অনেক প্রতিবাদ জানানো হয়েছে। ধন্যবাদ স্যারকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইজ যে ছেলেটা ছিল, যে ছবিটা রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো। এই আপুর কথাগুলো অবশ্যই অসাধারণ ছিল। দাবি পছন্দ নাই হতে পারে, তাই বলে ছাত্রদের উপর গুলি করবেন? এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে। আপনি আমাকে কথা বলতে দিবেন না, আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন, এটা কথা হলো? তো এরপরে শুনবো এক সাহসী ছাত্রী বোনের কথা। এটা কেমন মিডিয়া? এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? বাতাসের সংকেত আদান জঙ্গি দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ। এই সাহসী বোনের কথাগুলো অনেক ভালো লাগছে এবং এমন কিছু সাহসী ভাই ও বোনদের জন্যই আমরা আজ স্বাধীন বাংলাদেশ 2.0 পেয়েছি। তো স্যালুট তোমাদের সবাইকে। আমার এখন কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমার ছেলেটা নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটা কি অপরাধ? এই মায়ের কথাগুলো শোনার পর চোখে আর পানি ধরে রাখতে পারিনি। আমি ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটা কি ধরা পড়েছিল? আমি এটা বিমান বাহিনীর দিদি বালুড়ি ছিল, এটা ধরা পড়েছিল। আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। আসলে ভাই কোটা আন্দোলনের মর্মান্তিক ভিডিওগুলো দেখলে অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, কইতে নাহি পারি এই ডিগ্রি বড় ভারী। ছাত্ররা যে কতটা সাহসী এবং কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা দেখলেই বোঝা যায়, যারা কিভাবে পুলিশের সামনে এসে বুক পেতে দিচ্ছে। স্টুডেন্টরা কেন বলবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে। আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। এই আপুর কথাগুলো অনেক ভালো লাগার মতো ছিল। তো এই আপুর মতো কারা কারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলনে অংশগ্রহণকারী এরকম সাহসী আপুদেরকে জানাই স্যালুট। তাদের এই আন্দোলনের স্লোগানগুলো অবশ্যই অসাধারণ ছিল। আপনি স্যাটের প্রধানমন্ত্রী হ্যাঁ বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি কোন গরিব নাই, রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন। এই কাকার কথাগুলো অসাধারণ ছিল। ধরে ভরে তো পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না পাবা না পলানের রাস্তা। তো এরপরে দেখবো মান্নার একটা ছবি যেটা রিলিজ হয়েছিল 2001 সালে এবং এটা 2024 সালের কোটা আন্দোলনের সাথে হুবহু মিল রাখে। কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষ মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। চিত্রনায়ক মান্নার 2001 সালের এই ছবির সাথে 2024 সালের কোটা আন্দোলন কিভাবে যে মিলে গেল সেটাই বুঝতে পারছি না। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না। এই প্রতিবাদী আপুটার কথার ভিতরে ছিল অসাধারণ জোর এবং তার কথাগুলো অনেক প্রতিবাদী ছিল, যার জন্য অনেক মানুষ তার কথাগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছে। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না, এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো ওকে পাখির মতো গুলি করছে, দেখাল আমি দেখাচ্ছি, এই দেখেন মাথা। এই ভাইটির কথা শুনে অবশ্যই অনেক খারাপ লেগেছে। তার মাথায় গুলি লেগেছে এবং হাতে পায়ে অনেক জায়গায় গুলি লেগেছে। বা পুলিশ কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে সেটা অবশ্যই ভেবে দেখুন। আপুটা যদিও এখন আমাদের মাঝে নাই, কিন্তু তার সাহসিকতার কিছু ক্লিপ রয়েছে। তো আপুটা যেখানেই থাকেন ভালো থাকবেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হচ্ছে। কতটা রাগ ক্ষোভ থাকলে একজন আপু এভাবে হাতে কুড়াল নিয়ে হাঁটতে পারে, তো এটা ভেবে দেখুন একবার। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ
আসলে এই ভাইটির সাহসিকতার প্রশংসা করতেই হয়। এতগুলো পুলিশের সামনে সে কিভাবে যে বাঘের মতো গর্জন দিয়ে যাচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে এরকম সাহসী ছেলে হোক। এই আপুটার সাহসিকতা দেখে আমি অবাক। পুলিশদের সাথে সে কিভাবে কথা বলছে সেটা দেখে অবশ্যই অবাক হওয়ারই মতো। সাহসিকতার গর্জনগুলো অবশ্যই অসাধারণ ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর কোন গর্জনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।